অন্নপূর্ণা যোজনায় চাঞ্চল্যকর তথ্য, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের তরফ থেকে। কারা টাকা পাবেন না, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আজকে 9 তারিখ এবং গতকালকে যে মিটিং, সেই মিটিংয়ের মধ্য দিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার মধ্যে কিছু এমন ক্যাটাগরির বেনিফিশিয়ারি রয়েছেন বা মহিলা রয়েছেন যারা কিন্তু টাকা পাবেন না এই মুহূর্তে, এবং এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে হাজারো কিন্তু যে মহিলা তারা কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে চলেছেন। তো সমস্ত তথ্যটা এক এক করে শেয়ার করার চেষ্টা করব। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এই যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে, যেটা 8 তারিখ 8/7/2026 এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে মিনিটস অফ দ্য মিটিং অন অন্নপূর্ণা যোজনা 8 জুলাই 2026 at 11 AM, অর্থাৎ 8 জুলাই যে মিটিং, সেই মিটিংয়ের মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো এটার কিন্তু যে নোটিফিকেশান সেটা কিন্তু 4টি পেজে রয়েছে, যেখানে অনেক বড় বড় আধিকারিক, এসডিও, বিডিও, ডিএম এই সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন, এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তো সমস্তটা আপনাদের সামনে বাংলাতে আমি তুলে ধরার চেষ্টা করছি, তাহলে বিষয়টি আপনার সামনে বেশি বোধগম্য হবে। তো দেখুন, এখানে কি বলা রয়েছে না, বলা হচ্ছে 8 জুলাই 2026 অন্নপূর্ণা যোজনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকের কার্যবিবরণী, যেটা সকাল 11 থেকে দুপুর 2:30 পর্যন্ত হয়। বলা হচ্ছে কি না, এই অন্নপূর্ণা যোজনার সুবিধার বিতরণের পর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব। বৈঠকে এনআইসি দলের সদস্য, নোডাল ব্যাংকের প্রতিনিধিরা এবং জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনারি দপ্তরের কর্মকর্তারা এই ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো এই যে অন্নপূর্ণা যোজনা চলছে সারা রাজ্য জুড়ে, এবং যেখানে ভেরিফিকেশন প্রক্রিয়া, আন্ডার ইনকোয়ারি এই সমস্ত যে বিষয়গুলো হচ্ছে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই যে অন্নপূর্ণা যোজনা বৈঠকের কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেখুন প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে নাম বা আধার সংক্রান্ত ছোটোখাটো ভুল সংশোধনের ব্যবস্থা, অর্থাৎ এডিট অপশন চালু করা হবে, অর্থাৎ যেটা অলরেডি আজ থেকে চালু হয়ে গেছে। এনআইসি জানিয়েছে এটি ইনকোয়ারি অফিসার ও ভেরিফায়ার পর্যায়ে দ্রুত উপলব্ধ করা হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে মাঠ পর্যায়ের তদন্তে, অর্থাৎ ফিল্ড ইনকোয়ারিতে কেউ অযোগ্য প্রমাণিত হলে পরে পোর্টালে তার আবেদন বাতিল বা রিজেক্ট করার ব্যবস্থা থাকবে। এছাড়া ফেরত, অর্থাৎ রিভার্টেড হওয়া আবেদনগুলো এনকোয়ারি অফিসার পর্যায়ে দেখা যাবে। অর্থাৎ এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রিভার্টেড যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু আবারও ইনকোয়ারি অফিসাররা দেখতে পাবেন, এবং সেগুলো আবারও কাজ চলবে। এখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, অর্থাৎ AWW, AWH, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার প্রভৃতি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন কি না, এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে যে বর্তমানে তারা সরকারি ক্ষেত্রে কর্মরত এবং মাসিক সম্মানী বা পারিশ্রমিক পান, তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের আবেদন অনুমোদন করা হবে না। অর্থাৎ এখান থেকে AWW বা আশা কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে, বা প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু এই যোজনার সুবিধাটা পাবেন না। নেক্সট তারপরে কী বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়করদাতার পরিবারের সদস্যরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন কি না তা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে, যেখানে জানানো হয় যে এই ধরনের পরিবারের আবেদনকারীদের আপাতত অনুমোদিত তালিকায় রাখা হবে না। প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে পরে আলাদা স্পষ্টীকরণ বা ক্লারিফিকেশন জারি করা হবে বলেও জানানো হয়েছে। নেক্সট তারপরে বলা হচ্ছে সিঞ্চনা বাগানের শ্রমিকরা এই প্রকল্পের জন্য যোগ্য বিবেচিত কি হবেন কি হবে না, সেই বিষয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়। এছাড়া প্রশ্ন ওঠে যেসব পরিবারের জিএসটি নিবন্ধন রয়েছে বা 3
বা বেশি তার কক্ষ বাড়ি আছে অথবা 50 ডিসমিলের বেশি জমি যাদের রয়েছে সেই সমস্ত পরিবারের মহিলারা সুবিধা পাবেন কিনা এই বিষয়টিও আলোচনায় রয়েছে। অর্থাৎ এতগুলো বিষয় কিন্তু আলোচনা সাপেক্ষ এই মুহূর্তে রয়েছে, যেখানে আইসিডিএস ওয়ার্কার, আশা ওয়ার্কার, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, পেনশনভোগীরা, সিঞ্চনা এলাকার শ্রমিকেরা, জিএসটি প্রাপকরা, 50 ডিসমিলের বেশি যাদের জমি রয়েছে এই সমস্ত পরিবারের ফ্যামিলি যারা মেম্বার রয়েছেন বা মহিলারা যারা বেনিফিশিয়ারি রয়েছেন তারা সুবিধা পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখনও ক্লারিফিকেশন আসেনি। শুধুমাত্র আশা, আইসিডিএস, প্যারা টিচার এবং সিভিক ভলেন্টিয়ার এই সমস্ত মহিলারা কিন্তু এই সুবিধা পাবেন না বলে এই মুহূর্তে জানানো হয়েছে। যেখানে বলা হচ্ছে এডিএম, এসডিও ও বিডিওদের ব্যাংকের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে যাতে পেমেন্ট ব্যর্থ হওয়ার প্রতিটি কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। তো অর্থাৎ এখান থেকে একটা ভালো পয়েন্ট যে ব্যাংকগুলোর সাথে যোগাযোগ রাখা যাতে দ্রুত টাকাটা পৌঁছায় সেই ব্যবস্থা করা। এখানে বলা হচ্ছে এসডিও ও বিডিওরা নির্ধারিত সময়সীমা মেনে কাজ করার আশ্বাস দিয়েছেন। আবারও বলা হয়েছে তদন্ত অবশ্যই যে 19 মে 2026 যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল 2411 WCD বিজ্ঞপ্তি অনুযায়ী করতে হবে এবং ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড এবং ডেথ বা ডুপ্লিকেট ডেথ এই সমস্ত যোগ্যতার মানদণ্ড কিন্তু ভালোভাবে যাচাই করতে হবে। অর্থাৎ যেটা এসআইআর যে লিস্ট সেই এসআইআর লিস্ট হিসেবে কিন্তু কাজগুলো হবে। এছাড়া বলা হচ্ছে এনআইসি এর নোডাল অফিসার শ্রী সরজিৎ দে প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ করা যাবে বলেও জানা গিয়েছে। প্রতিটি গুগল মিটের মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা বা রিভিউ মিটিং করা হবে। বিডিও অফিস ও গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি অফিসে হেল্প ডেস্ক খোলারও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে যাতে আবেদনকারীরা তাদের আবেদনের সঠিক অবস্থা সহজে জানতে পারেন। অর্থাৎ এখান থেকেও একটা খুবই ভালো বার্তা যাতে করে খুব দ্রুত এই কাজগুলো নিষ্পত্তি করে সেই জন্য লোকাল এলাকাতে অর্থাৎ জিপি বা বিডিও অফিসে এই কাজগুলো হেল্প ডেস্কগুলো খুলবে। এখানে নেক্সট কী বলা হচ্ছে 30 জুন 2026 পর্যন্ত জমা পড়া আবেদন যেগুলি বর্তমানে তদন্তাধীন রয়েছে 10 জুলাই 2026-এর মধ্যে অনুমোদনের কাজ শেষ করতে হবে যাতে যোগ্য কিন্তু এখনও টাকা না পাওয়ার আবেদনকারী দ্রুত অর্থ পেতে পারেন। সব অফলাইন আবেদনও 10 জুলাই 2026-এর মধ্যে ডিজিটাইজ অর্থাৎ অনলাইন আপলোড করতে হবে এবং যাতে সব যোগ্য আবেদনকারী জুলাই মাসের আর্থিক সুবিধা পান সেই ব্যবস্থাটাও কিন্তু নিতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। এখান থেকে অনেকগুলো পয়েন্ট উঠে আসছে যেটা হচ্ছে 10 জুলাইয়ের মধ্যে যারা অফলাইন করেছিলেন অনলাইন করে নিন, 1 নম্বর বিষয়। দ্বিতীয় হচ্ছে কারা টাকা পাবেন বা কারা টাকা পাবেন না সেই বিষয়টি উল্লেখ রয়েছে। এছাড়া কিভাবে দ্রুত টাকা পাওয়া যায় সেই জন্য ব্যাংকের সাথে যোগাযোগ, বিডিও থেকে শুরু করে জিপি অফিস থেকে শুরু করে হেল্প ডেস্ক চালু করা, এই সমস্ত একটার পর একটা কিন্তু বিষয়গুলো উঠে আসছে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।